নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইউডেক্স প্লাস 2024-25-এর ডাটা আপডেশনের উপর আজকের এই ভিডিও নতুন একটি ভিডিও। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে আমি ইউডেক্স প্লাস 2024-25-এর ডাটা আপডেশন বা ডাটা এন্ট্রি প্রক্রিয়ার উপর ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বেসিক্যালি যদি বলা যায় তাহলে এভাবে বলা যেতে পারে, স্টুডেন্ট মডিউল পার্টে কিভাবে ইউডেক্স প্লাস 2024-25-এর জন্য ডাটা আপডেশনের কাজ করা যাবে বা ডাটা এন্ট্রি করা যাবে, সেইগুলো ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই ভিডিওগুলো ইতিমধ্যে দেখেছেন এবং উক্ত কাজগুলো ইতিমধ্যে সেরে নিয়েছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আমরা চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। শুরুতে জেনে নেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে কি আমরা দেখতে পাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি যে পার্ট রয়েছে, স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যাবে বা ডাটা এন্ট্রি করে নেওয়া যাবে। তো স্কুল প্রোফাইল আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন, স্কুলের প্রোফাইল। আর ফ্যাসিলিটি হচ্ছে স্কুলের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো। তো ব্যাপারটাকে যদি একটু সহজ করে বলি তাহলে এভাবে হয়তো বলা যেতে পারে, স্কুলের প্রোফাইল এবং স্কুলের বিভিন্ন সুযোগ সুবিধাগুলোর সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো কিভাবে ইউডেক্স প্লাস পোর্টালে 2024-25-এর জন্য আপডেট করে দেওয়া যাবে বা আপডেশনের কাজ করা যাবে বা ডাটা এন্ট্রি করে দেওয়া যাবে, এই বিষয়বস্তুগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। বেসিক্যালি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই ভিডিও দেখলে পরবর্তীতে আপনারা যখন স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি পার্টে ডাটা আপডেশনের কাজ করবেন তখন আপনাদের কিন্তু কাজগুলো করতে সহজ হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো শুরুতে কি করতে হবে, শুরুতে ইউডেক্স প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেক্স প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে সরাসরি ইউডেক্স প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ইউডেক্স প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে আপনারা অরেঞ্জ কালারের একটি বক্স পেয়ে যাবেন, দেখবেন লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। নিশ্চয় দেখতে পাচ্ছেন। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে একটি পেজ খুলবে। এই পেজের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, দেখবেন লেখা আছে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস। তার ঠিক ডান পাশে অরেঞ্জ কালারের ছোট্ট একটি বক্স রয়েছে, এতে লেখা রয়েছে লগ ইন। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। নতুন করে আরো একটি পেজ খুলবে। এই পেজের ডান পাশের অংশে লক্ষ্য করতে হবে, ডান পাশের অংশে আছে লগ ইন সেকশন। এই লগ ইন সেকশনে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার নেম, এর নিচে থাকা বক্সে ইউজার নেম বা ইউজার আইডি বসিয়ে দিতে হবে। নিচে আছে পাসওয়ার্ড, তারপরের বক্সে পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে ক্যাপচা, দেখে দেখে ক্যাপচাগুলো বাম পাশের বক্সে বসিয়ে দিতে হবে। সবশেষে নীল রঙের লগ ইন বাটন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর নতুন করে এই পেজটি খুলবে। এখানে দেখবেন মোট 4টি অংশ রয়েছে। শুরুতে আছে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি, এটা মূলত হচ্ছে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি, এবং পরবর্তী অংশগুলো আপনারা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু আজকের এই ভিডিওতে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি পার্টে কিভাবে ডাটা আপডেশনের কাজ করা যায় তা দেখার চেষ্টা করছি, এবং সেই কাজটি করার জন্য প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি, এই যে দেখেন নীল রঙের লেখা আছে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি, এটাতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে আরো একটি পেজ খুলবে। এখানে মধ্যের অংশে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা আপনাদের ব্লকের নাম দেখতে পারবেন, নীল রঙের লেখা আছে। এটাতে এবার ক্লিক করে দিতে হবে।
তারপর স্কুলের লিস্ট খুলে যাবে। এই লিস্ট থেকে আপনাদেরকে আপনাদের স্কুলের নামটি খুঁজে নিতে হবে। স্কুল সহজে খুঁজে নেওয়ার জন্য এখানে সার্চ বক্স দিয়ে দেওয়া হয়েছে। এই সার্চ বক্সে স্কুলের ইউডেস কোড অথবা স্কুলের নাম লিখে সহজেই স্কুলটিকে খুঁজে নেওয়া যাবে। স্কুল খুঁজে নেওয়ার পর স্কুলের নামের ঠিক ডান পাশে নীল রঙের ছোট্ট একটি বক্স আপনারা পেয়ে যাবেন, আর এই বক্সে স্কুলের ইউডেস কোড লেখা রয়েছে তা দেখতে পারবেন। তো এবার কি করতে হবে, এবার এই নীল রঙের ছোট বক্সে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর একটু নিচে একটি টেবিল আপনারা দেখতে পারবেন। এই টেবিলে কি রয়েছে তা খুব ভালোভাবে বুঝতে হবে। চলুন আপনাদের একটু বুঝিয়ে দেই এই টেবিলে কি রয়েছে। টেবিলের হেডিং গুলো আমরা লক্ষ্য করব। শুরুতে আছে ফর্ম সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখব এখানে মোট 12টি সিরিয়াল রয়েছে, অর্থাৎ 12টি ফর্ম রয়েছে। তারপর ডিসিএফ সিরিয়াল নাম্বার গুলো রয়েছে। তারপর ফর্ম নেম, প্রতিটি ফর্মের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট মডিফাইড বাই, লাস্ট আপডেটেড অন, অর্থাৎ এই ফর্মগুলো লাস্ট কে মডিফাই করেছিলেন এবং লাস্ট কবে আপডেশন করা হয়েছিল তার তথ্যগুলো এখানে রয়েছে, এবং সবশেষে রয়েছে স্ট্যাটাস। এই ফর্মের স্ট্যাটাস কি তা এখানে দেওয়া আছে। তো আমরা যদি দেখি তাহলে এখানে 12টি কিন্তু ফর্ম রয়েছে, বা আমরা বলতে পারি 12টি পেজ রয়েছে। প্রতিটি ফর্ম বা প্রতিটি পেজে সঠিক তথ্য পূরণ করার মধ্য দিয়ে স্কুল প্রোফাইল এন্ড ফ্যাসিলিটি পার্টে ডাটা আপডেশন করে নেওয়া যাবে। এখানে দেখুন স্ট্যাটাস যে কলামটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুরুতে আছে নট কমপ্লিটেড এবং পরবর্তীতে বাকিগুলোতে নিড কারেকশন ইত্যাদি লেখা রয়েছে। তো নট কমপ্লিটেড বা নিড কারেকশন এগুলো লেখা আছে কারণ এই ফর্মগুলো এখনো পর্যন্ত আপডেট করা হয়নি। তো ফর্মগুলো আপডেট করতে হবে, প্রতিটি ফর্ম সঠিক তথ্য দিয়ে আপডেশন করে নিতে হবে। তো কিভাবে করা যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে সিরিয়াল নাম্বার 1 আমরা দেখব। ডান পাশে ফর্মের নাম রয়েছে। তো এই ফর্মটি পূরণ করার জন্য বা আপডেট করার জন্য নীল রঙের ফর্মের যে নাম লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে ফর্মটি কিন্তু খুলে গেল। এটা হচ্ছে সেকশন 1A বেসিক স্কুল প্রোফাইল, লোকেশন, ম্যানেজমেন্ট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটসেট্রা। তো এগুলোর সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। অনেকগুলো পয়েন্ট রয়েছে এবং প্রতিটি পয়েন্টের সঙ্গে সেই পয়েন্টের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো ইতিমধ্যেই দেখবেন ফিল আপ করা রয়েছে। চক বুলে নিতে হবে প্রতিটি পয়েন্টে সঠিক তথ্য আপডেট করা আছে কিনা। তো এখানে দেখবেন প্রতিটি পয়েন্টেই কিন্তু আগে থেকেই তথ্য পূরণ করা রয়েছে। এগুলো অবশ্যই আপনারা চোখ বুলিয়ে নেবেন এবং দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো কারেকশনের দরকার পড়ে বা আপডেশনের দরকার পড়ে তাহলে এখানে উপরে দেখুন লেখা আছে ক্যান বি আপডেটেড এট স্কুল ডাইরেক্টরি ম্যানেজমেন্ট পোর্টাল। তারপর লেখা আছে টু আপডেট কন্ট্যাক্ট ব্লক MIS ডিস্ট্রিক্ট MIS স্টেট MIS লেভেল। তো কোনো কারেকশন করার দরকার পড়লে এখানে বলে দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর যদি দেখেন সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে চলে যেতে হবে। এখানে নিচে দেখুন লেখা আছে মার্ক এজ কমপ্লিট, এই অপশনে ক্লিক করে দিলে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে লেখা চলে এসেছে ডাটা সেভড সাকসেসফুলি, ডাটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখানে নিচে দেখুন নেক্সট বাটন দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পেজ বা পরবর্তী ফর্মটি খোলার জন্য বা যাওয়ার জন্য নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী ফর্মটি কিন্তু খুলে গেল। এটা হচ্ছে স্কুল আদার ডিটেলস। এখানেও আপনারা দেখবেন অনেকগুলো পয়েন্ট রয়েছে এবং ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু ইতিমধ্যে ফিল আপ করা রয়েছে, তাও আপনারা দেখতে পারবেন। চোখ বুলিয়ে নিতে হবে প্রতিটি পয়েন্টে যে তথ্যগুলো ফিল আপ করা আছে সেগুলো সঠিক রয়েছে কিনা, প্রয়োজনে আপডেট করে নিতে হবে। আর যে পয়েন্টগুলো ফিল আপ করা নেই সেগুলো সঠিক তথ্য দিয়ে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, একটি ভিডিওতে প্রতিটি পয়েন্ট পড়ে শোনানো সম্ভব নয়, এতে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে।
আমি এই পেজ সহ আগামী ফর্মগুলো থাকা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের একটু শুনে দিতে চেষ্টা করব। আপনারা কিন্তু প্রতিটি পয়েন্ট অবশ্যই ভালো করে পড়বেন এবং যদি সেই পয়েন্টের তথ্য আগে থেকে ফিল আপ করা থাকে অবশ্যই তা দেখে নেবেন সঠিক রয়েছে কিনা, প্রয়োজনে এডিট করে নেবেন। আর যে পয়েন্টগুলোতে তথ্য আপডেট করা নেই সেগুলো সঠিক তথ্য দিয়ে অবশ্যই পূরণ করবেন। তো এই পেজ অর্থাৎ স্কুল আদার ডিটেলসে কিছু পয়েন্ট কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে নিচে ডিস্টেন্স অফ স্কুল ইন কিলোমিটার ফ্রম দি নিয়ারেস্ট গভ এইডেড স্কুল, প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল এর ডিটেলস ইন কিলোমিটারে বসিয়ে দিতে হবে। যদি পূরণ করা থাকে এগুলো অবশ্যই দেখে নেবেন, আর যদি পূরণ করা না থাকে অবশ্যই সঠিক তথ্য দিয়ে এগুলো পূরণ করে নিতে হবে। ডান পাশে আরো কিছু পয়েন্ট বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, ডান পাশে দেখুন 0 হয়ে আছে, এটা অবশ্যই পূরণ করে দিতে হবে। তো ইনস্ট্রাকশনাল ডেজ এখানে লিখে দিতে হবে। তারপর ইজ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন সিসিই বিং ইমপ্লিমেন্টেড ইন স্কুল, ইয়েস নয় উত্তর দিতে হবে। এবং যদি ইয়েস দেন তাহলে পরবর্তী যে দুইটি পয়েন্ট রয়েছে অবশ্যই সেগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে। তো এইভাবে এখানে যে পয়েন্টগুলো রয়েছে অবশ্যই পড়ে নেবেন, দেখে নেবেন, প্রয়োজনে সেগুলো আপডেট অথবা পূরণ করে দেবেন। সবকিছু আপডেশন করে নেওয়ার পর নিচে চলে যেতে হবে, নিচে আছে সেভ এন্ড নেক্সট, এই অপশনে ক্লিক করে দিতে হবে। আপনাদের দেওয়া তথ্যগুলো সেভ হয়ে যাবে এবং পরবর্তী ফর্ম বা পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আঙ্গনবাড়ি এসএমসি অবলিক এসএমডিসি এন্ড আদার্স। তো এখানে আঙ্গনবাড়ি এসএমসি অবলিক এসএমডিসি এবং অন্যান্য তথ্যগুলোর উপর অনেকগুলো পয়েন্ট রয়েছে। প্রতিটি পয়েন্ট কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে আপনারা দেখবেন ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু আগে থেকেই ফিল আপ করা রয়েছে। অবশ্যই এগুলো আবারও দেখে নেবেন সঠিক রয়েছে কিনা, যদি সঠিক থাকে এভাবে রেখে দেবেন, অন্যথায় প্রয়োজনে আপডেট করে নেবেন। এই পেজে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সব পয়েন্টগুলো পড়ে নেবেন। তো এখানে আছে ওয়েদার আঙ্গনবাড়ি সেন্টার ইজ অবলিক আর লোকেটেড, ইয়েস হলে ইয়েস দেবেন, নহলে ন দেবেন। যদি ইয়েস দেন তাহলে আঙ্গনবাড়ি সেন্টারের কিছু বেসিক ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই এগুলো দেখে নিয়েছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই পূরণ করে দিতে হবে। নিচে গেলে আরো একটি পয়েন্ট পাবেন বিশেষ গুরুত্বপূর্ণ 1.43 ওয়েদার স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসি হ্যাজ বিন কনস্টিটিউটেড অ্যাজ পার আরটি নর্মস, ইয়েস নয় উত্তর দিতে হবে। তো এটা অবশ্যই দেখে নিতে হবে। পরবর্তীতে আছে নাম্বার অফ এসএমসি অবলিক এসএমডিসি মিটিংস কন্ডাক্টেড ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, এখানে বক্স রয়েছে। তো এসএমসি অবলিক এসএমডিসি এর কয়টি মিটিং প্রিভিয়াস একাডেমিক ইয়ারে করা হয়েছে তা এই বক্সে অবশ্যই লিখে দিতে হবে। ওয়েদার এসএমসি অবলিক এসএমডিসি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান, এই পয়েন্টটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসএমসি অবলিক এসএমডিসি স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করেছে কিনা তা লিখে দিতে হবে। যদি ইয়েস হয় মেনশন দ্য ইয়ার মেনশন করতে হবে। আমরা ডান পাশে দেখি আর কি গুরুত্বপূর্ণ এখানে রয়েছে। 1.44 এ কিছু পয়েন্ট রয়েছে, অবশ্যই পড়ে নিতে হবে। ওয়েদার দ্য স্কুল বিল্ডিং কমিটি হ্যাজ বিন কনস্টিটিউটেড, ইয়েস নে উত্তর দিতে হবে। ওয়েদার দ্য স্কুল হ্যাজ কনস্টিটিউটেড ইটস একাডেমিক কমিটি, ইয়েস নে উত্তর দিতে হবে। ওয়েদার দ্য স্কুল হ্যাজ কনস্টিটিউটেড ইটস প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন পিটিএ, এই ব্যাপারটা দেখতে হবে। ইয়েস হলে ইয়েস দিতে হবে, নহলে ন দিতে হবে। ইফ ইয়েস নাম্বার অফ পিটিএ মিটিংস হেল্ড ডিউরিং দ্য লাস্ট একাডেমিক ইয়ার, এই বক্সে সংখ্যা বসিয়ে দিতে হবে। তারপরে নিচে আমরা যদি দেখি এখানে আরো কিছু পয়েন্ট আছে। 1.49 ওয়েদার দ্য স্কুল হ্যাজ আন্ডারটেকেন এনি অ্যাক্টিভিটি আন্ডার এক ভারত শ্রেষ্ঠ ভারত, ইয়েস নে উত্তর দিতে হবে। ইজ দিস স্কুল সার্টিফাইড অ্যাজ ফিট ইন্ডিয়া স্কুল, এটাতেও লক্ষ্য করতে হবে। পরবর্তীতে এখানে দেখুন নাম্বার অফ ডেজ মিড ডে মিল সার্ভড আন্ডার পিএম পোষণ ইন লাস্ট একাডেমিক ইয়ার, টোটাল ডেজ এর হিসাব এই বক্সে বসাতে হবে। ডেজ পার উইক এর হিসাব
এই বক্সে বসিয়ে দিতে হবে ডেজ পার মান্থ, ডান পাশের বক্সে বসিয়ে দিতে হবে। তো আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি পয়েন্টগুলো পড়তে হবে, বুঝতে হবে, সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। তারপর সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে পরবর্তী ফর্ম বা পরবর্তী পেজ খুলে যাবে। এই পেজ হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফ্রি টেক্সট বুকস, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল TLM, প্লে ম্যাটেরিয়াল ইন কারেন্ট একাডেমিক ইয়ার অ্যান্ড গ্রেডেড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ফর প্রিভিয়াস একাডেমিক ইয়ার। এখানেও কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে। প্রতিটি পয়েন্ট পড়তে হবে, বুঝতে হবে এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে। তো প্রতিটি পয়েন্ট পড়তে হবে, বুঝতে হবে এবং সঠিক তথ্য দিয়ে এগুলো পূরণ করে দিতে হবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট রয়েছে। অবশ্যই পয়েন্টগুলো পড়তে হবে এবং সঠিক তথ্য দিয়ে এগুলো পূরণ করে দিতে হবে। সবগুলো তথ্য পূরণ করে দেওয়ার পর নিচে পাবেন সেভ এন্ড নেক্সট, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর পরবর্তী ফর্মটি বা পেজটি খুলবে। এই ফর্ম হচ্ছে কি পারফর্মিং ইন্ডিকেটরস KPI অন টিচিং লার্নিং ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার ম্যাটেরিয়ালস এক্সেট্রা। এখানেও দেখবেন অনেকগুলো পয়েন্ট রয়েছে, অবশ্যই পড়তে হবে এবং সঠিক তথ্য অবশ্যই পূরণ করে দিতে হবে। তো পয়েন্টগুলো পড়বেন এবং যে তথ্যগুলো চাওয়া হয়েছে অবশ্যই পূরণ করে দেবেন। সবশেষে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী ফর্মটি খুলবে। এটা হচ্ছে সেকশন 1B স্কুল সেফটি অ্যান্ড আদার প্যারামিটার্স। স্কুলের সেফটি এবং অন্যান্য প্যারামিটার গুলোর সঙ্গে সম্পর্কিত এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা দেখতে পারবেন এবং দেখবেন অনেকগুলো পয়েন্ট কিন্তু আগে থেকে ফিল আপ করা আছে। অবশ্যই চোখ বুলিয়ে নিতে হবে এবং যদি সঠিক থাকে এভাবে রেখে দিতে হবে, অন্যথায় অবশ্যই আপডেট করে নিতে হবে। এখানে স্কুল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানের ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। স্ট্রাকচারাল সেফটি অডিট হ্যাজ বিন কন্ডাক্টেড, ইয়েস নো উত্তর দিতে হবে। তারপর ওয়েদার সিসিটিভি ক্যামেরাজ আর অ্যাভেলেবল ইন স্কুল, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। ওয়েদার ফায়ার এক্সটিংগুইশার্স আর ইনস্টলড, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। ডাজ দ্য স্কুল হ্যাভ এ নোডাল টিচার ফর স্কুল সেফটি, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। তাছাড়াও এখানে স্কুল হ্যাজ ডিসপ্লেড সেফটি গাইডলাইন্স অন ডিসপ্লে বোর্ড, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। এভাবে আপনারা অনেকগুলো পয়েন্ট এখানে পাবেন। স্কুল হ্যাজ অ্যাডপ্টেড ইনিশিয়েটেড বিদ্যা প্রবেশ মডিউল, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স ক্যাপচার, কিভাবে অ্যাটেন্ডেন্স ক্যাপচার করা হয়। অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইলেকট্রনিক্যালি, বায়োমেট্রিক ইত্যাদির উপরও এখানে তথ্য চাওয়া হয়েছে। টিচার অ্যাটেন্ডেন্স কিভাবে ক্যাপচার করা হয় তার তথ্য এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। তারপর কিছু পয়েন্ট আছে। whether the school has constituted youth club, yes no উত্তর দিতে হবে। whether the school has constituted eco club, yes no উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু রয়েছে, অবশ্যই পড়ে নিতে হবে প্রতিটি পয়েন্ট এবং তথ্যগুলো আপডেট করে দিতে হবে। তো তথ্য আপডেট করে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী ফর্ম বা পরবর্তী পেজটি খুলে যাবে। এটা হচ্ছে সেকশন 1C রিসিপ্টস অ্যান্ড expenditure. Grant received by the school and expenditure made during the financial year 2023-24 for GOVT and GOVT aided school. বিভিন্ন গ্রান্টের নাম এখানে উল্লেখ আছে। কম্পোজিট স্কুল গ্রান্ট, লাইব্রেরি গ্রান্ট, গ্রান্ট ফর মেজর রিপেয়ার, গ্রান্ট ফর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, গ্রান্ট ফর মিডিয়া অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন, গ্রান্ট ফর ট্রেনিং অফ SMC/SMDC, গ্রান্ট ফর সাপোর্ট এট প্রি স্কুল লেভেল। তো যে যে গ্রান্ট আপনারা পেয়েছেন এখানে রিসিপ্ট কলামে লিখে দিতে হবে এবং যেগুলো এক্সপেন্ডিচার করেছেন সেগুলোর হিসাব পরবর্তী বক্সগুলোতে বসিয়ে দিতে হবে। এখানে আরো কিছু পয়েন্ট আছে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড বাই দ্য স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, এগুলো পূরণ করে দিতে হবে। তারপর whether school is maintaining inventory register for the following, total annual expenditure of school on account of following in previous academic year। তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, সবগুলো পড়তে হবে এবং হিসাবগুলো লিখে আপডেট করে নিতে হবে। সবগুলো আপডেট করে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী ফর্মটি খুলে যাবে। এটা হচ্ছে সেকশন 2 ফিজিক্যাল ফ্যাসিলিটিস, ইকুইপমেন্টস, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস। এগুলোর সঙ্গে সম্পর্কিত এখানে অনেকগুলো
পয়েন্ট রয়েছে প্রতিটি পয়েন্ট পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে এবং প্রয়োজন অনুসারে আপডেট করে দিতে হবে। স্ট্যাটাস অফ প্রেজেন্ট স্কুল বিল্ডিং একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। টাইপ অফ স্কুল বিল্ডিং এটার উপর এখানে তথ্য চাওয়া হয়েছে, অবশ্যই আপডেট করে দিতে হবে। ওয়েদার ইলেকট্রিসিটি কানেকশন ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল, এটা একটা পয়েন্ট আছে 2.5, সঠিক তথ্য দিতে হবে। ইফ ইলেকট্রিসিটি ইজ অ্যাভেলেবল ইন স্কুল দেন এখানে নাম্বার অফ ক্লাসরুম হ্যাভিং ফ্যানস, নাম্বার অফ ক্লাসরুমস হ্যাভিং এসিস, নাম্বার অফ ক্লাসরুম হ্যাভিং হিটার্স অবলিক বয়লার্স এগুলোর তথ্য দেওয়ার জন্য বলা হচ্ছে। 2.3 একটি পয়েন্ট আছে টাইপ অফ বাউন্ডারি ওয়াল, এর তথ্য এখানে আপডেট করে দেওয়ার জন্য বলা হচ্ছে। তারপর এখানে আরো একটি পয়েন্ট রয়েছে 2.6, এখানে নিচে দেখুন একটি টেবিল আছে মার্ক অ্যাভেলেবল রুমস, এখানে বিভিন্ন রুমের কথা উল্লেখ আছে এবং অ্যাভেলেবিলিটির তথ্য এখানে ইয়েস নো আকারে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। অবশ্যই কিন্তু প্রতিটি পয়েন্ট পড়বেন আপনারা এবং সঠিক তথ্যগুলো অবশ্যই পূরণ করে দেবেন। এখানে আরো একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্ট হচ্ছে 2.4 এর নিচে, এখানে দেখুন ডিটেলস অফ ক্লাসরুম বাই কন্ডিশন, ক্লাসরুমের কন্ডিশন গুলো এখানে বিস্তৃত আকারে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে নাম্বার অফ ক্লাসরুমস বাই কন্ডিশন, টাইপস অফ ক্লাসরুমস, এখানে কন্ডিশন কি, গুড কন্ডিশন, নিড মেজর রিপেয়ার, নিড মাইনর রিপেয়ার, এগুলোর তথ্য এখানে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো অবশ্যই আপনারা সঠিক তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন। আর এই পেজে তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজটি খুলে গেল বা পরবর্তী ফর্মটি খুলে গেল, এটা হচ্ছে টয়লেট ফ্যাসিলিটির সঙ্গে সম্পর্কিত। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, অবশ্যই পড়তে হবে এবং এখানে যে তথ্যগুলো ইতিমধ্যে ফিল আপ করা আছে অবশ্যই চোখ বুলে নিতে হবে, যদি ঠিকঠাক থাকে এভাবে রেখে দিতে হবে, অন্যথায় অবশ্যই আপডেট করে দিতে হবে। তো টয়লেটের ডিটেলস এখানে শুরুতে চাওয়া হয়েছে, ডিটেলস অফ টয়লেট, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর হ্যান্ড ওয়াশের ডিটেলস এখানে চাওয়া হয়েছে, ইজ হ্যান্ড ওয়াশ ফ্যাসিলিটি উইথ সোপ অ্যাভেলেবল নিয়ার টয়লেটস অবলিক ইউরিনালস ব্লক ইত্যাদি দিয়ে দিতে হবে। তারপর মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটারের উপরও এখানে অনেকগুলো পয়েন্ট আছে, অবশ্যই সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। আর ডান পাশে আমরা যদি দেখি তাহলে এখানে দেখুন ওয়েদার দ্য স্কুল হ্যাজ লাইব্রেরি ফ্যাসিলিটি অবলিক বুক ব্যাংক অবলিক রিডিং কর্নার, এগুলোর তথ্য এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে, আপনারা অবশ্যই এগুলো আপডেট করে নেবেন। ওয়েদার ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর এক্সপানশন অফ স্কুল ফ্যাসিলিটিজ, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। ওয়েদার প্লেগ্রাউন্ড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে, অবশ্যই এগুলো চেক করে নিতে হবে। ওয়েদার হেলথ চেক আপ অফ স্টুডেন্টস ওয়াজ কন্ডাক্টেড ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। যদি ইয়েস দেন তাহলে টোটাল নাম্বার অফ হেলথ চেক আপস কন্ডাক্টেড ইন দ্য স্কুল ডিউরিং লাস্ট সেশন, এগুলোর হিসাব এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। হেলথ চেক আপ প্যারামিটার্স ক্যারিড আউট, এগুলোরও তথ্য এখানে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাছাড়া এখানে আরো কিছু তথ্য রয়েছে, পয়েন্ট রয়েছে, সেগুলো অবশ্যই পূরণ করে নিতে হবে সঠিক তথ্য দিয়ে। সবকিছু ফিল আপ করে নেওয়ার পর এখানে রয়েছে সেভ এন্ড নেক্সট, এটাতে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজ খুলে গেল, এটা হচ্ছে পার্ট এ ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অ্যান্ড ইকুইপমেন্টস ইন স্কুলস, এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে অবশ্যই পূরণ করে দিতে হবে। সবশেষে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে পার্ট বি কম্পিউটারস অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস, কম্পিউটার এবং বিভিন্ন ডিজিটাল যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলোর তথ্য এখানে পূরণ করে দেওয়ার জন্য বলা হচ্ছে। কম্পিউটার ও ডিজিটাল ইকুইপমেন্ট এর স্ট্যাটাস এই টেবিলে বসিয়ে দিতে হবে। 2.26 একটি পয়েন্ট আছে, ইজ কম্পিউটার অবলিক আইসিটি ল্যাব অ্যাভেলেবল ইন স্কুল, ইয়েস নো উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। নাম্বার অফ আইসিটি ল্যাব অ্যাভেলেবল তার হিসাব দেওয়ার জন্য বলা হচ্ছে। পরবর্তীতে 2.27 ডাজ দ্য স্কুল হ্যাভ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস, এখানে বিভিন্ন ফ্যাসিলিটির কথা উল্লেখ আছে, অবশ্যই এগুলো পড়ে নিতে হবে এবং সঠিকভাবে সেগুলোর তথ্য আপডেট করে দিতে হবে। সবশেষে এখানে নিচে দেখুন সেভ অপশন দেওয়া আছে, সেভ অপশনে ক্লিক করে দিলে আপনাদের দেওয়া তথ্যগুলো সেভ হয়ে যাবে। তো
এই তথ্যগুলো সেভ করে নেওয়ার মধ্য দিয়ে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি পার্টে ডাটা আপডেশন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেল। যদি আপনারা ড্যাশবোর্ডে যেতে চান তাহলে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিতে পারেন এবং এতে স্কুলের ড্যাশবোর্ডে আপনারা চলে যেতে পারবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইউডেস প্লাস 2024-25 জন্য স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যায় বা ডাটা এন্ট্রি করা যায়। এই পার্টে ডাটা এন্ট্রি করতে কি কি তথ্যের দরকার পড়ে এবং তা কিভাবে আপডেট করে দেওয়া যায়, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং এভাবে বিভিন্ন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড রিমেইন কানেক্টেড। কথা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।